হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আপনাদেরকে তিনটি রেসিপি একসাথে তৈরি করে দেখানো হবে। প্রথমে তৈরি করা হচ্ছে বেগুনি, যার জন্য নিয়ে নেওয়া হয়েছে এখানে বেসন 2 কাপ। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটুখানি চালের গুঁড়া, বেকিং পাউডার, বেকিং সোডা, সাথে দিয়ে দেওয়া হয়েছে জর্দার রং যাতে কালারটা ভালো আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেওয়া হয়েছে মরিচের গুঁড়া ও লবণ। তারপর সব শুকনো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন বাটা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দোকানের মতো ফুলকো ফুলকো বেগুনি বানাতে পারবেন। তো এভাবে টিপসটা ফলো করলেই কিন্তু হবেই। তো এখন একটু একটু করে পানি দিয়ে এটাকে গুলে নিতে হবে। বেশি দেওয়ার ফলে এটা পাতলা হয়ে যেতে পারে, তাই একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে। এই রেসিপি ফলো করে যদি আপনারাও বেগুনি বানান তাহলে একদম দোকানের মতো হবে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে নেওয়া হয়েছে। এখন 10 মিনিট এটাকে ঢেকে একপাশে রেখে এখানে নিয়ে নেওয়া হয়েছে বেগুন, যেটাকে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। এখন বেগুনটাকে বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। গরম তেলে বেগুনিটাকে সুন্দর করে লালচে করে ভেজে নিলেই কিন্তু বেগুনি রেডি হয়ে যাবে। দেখুন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে হচ্ছে। একদম লাল লাল করে ভাজা হয়েছে। আপনারা এই রেসিপি ট্রাই করে বেগুনি বানাবেন, একবার যে খাবে বারবার সে খেতে চাইবে। দ্বিতীয় নাম্বার রেসিপি হলো করলা ভাজি, যেটা হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল করলা ভাজি। এটা খেতে অনেক বেশি মজা হয়। এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তো দেখুন করলা ভাজিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কালার। প্রথমে নিয়ে নেওয়া হয়েছে করলা, যেটাকে কেটে নেওয়া হয়েছে। এখন নিয়ে নেওয়া হয়েছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি। নিয়ে নেওয়া হয়েছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে চিংড়ি মাছটা। তারপর সবকিছু একত্রে ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা। দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া এবং লবণ। তারপর ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে কেটে রাখা করলা ও আলু। এখন সবকিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিতে হবে করলার সাথে, যাতে মশলাটা ভালো মতো লেগে যায়। এখন এটাকে অনবরত সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর এটাকে আবারও একটু নেড়েচেড়ে নেওয়া হয়েছে। এটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আমি করলা খাই না, বাট এই ভাজিটা আমার কাছে ভালো লাগে, কারণ এটা তিতাও লাগে না। তৃতীয় নম্বর রেসিপি তৈরি করে দেখানো হবে, যেটা হচ্ছে লাউয়ের বিচি দিয়ে একটি রেসিপি। এটা একদমই ভিন্ন ধর্মীয় একটি রেসিপি, খেতেও কিন্তু অনেক মজা, দেখতেও অনেক সুন্দর। তো এখন প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। তারপর দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ। এখন সবকিছুকে একত্রে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণ। এখন দিয়ে দিতে হবে লাউকে বেটে নেওয়া হয়েছে। এখন এটাকে ভালো মতো মশলাগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এভাবে করে নেড়েচেড়ে এটাকে রান্না করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। তারপর পানিটা শুকিয়ে গেলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন এই রেসিপিটাও রেডি হয়ে গেছে। যতগুলো রেসিপি ছিল সবগুলো ইউনিক এবং মজাদার, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।